হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং আজকে এই ভিডিওতে অনেকদিন পরে ইয়াস দাশগুপ্তকে নিয়ে কথা হবে। অনেকদিন ইয়াস দাকে নিয়ে কথা হয় না, তার কারণ ইয়াস দাস সেইভাবে কোনো আপডেট আসেনি এবং অনেক দিন পরে আফটার মেন্টাল সিনেমাটা আমরা সবাই জানি বক্স অফিসে ওয়ার্ক করেনি, কিন্তু মানে ইয়াস দা একটা বিরাট বড় ট্রাই করেছিল নিজের প্রোডাকশন থেকে পুরোপুরি মেন স্ট্রিম একটা মুভি করার। মানে তার মার্কেটের অ্যাকশন মুভি বলতে যা বোঝায়, অ্যাকশনে টাকা খরচ করেছিল এবং আমার ইয়াস দাকে পার্সোনালি ভালোও লেগেছিল, আমি সেটা নিয়ে কথা বলেছিলাম। তো এখন ইয়াসদার প্রোডাকশন থেকে দ্বিতীয় কাজ আসতে চলেছে, যেখানে আমরা নায়িকা হিসেবে হয়তো নুসরাত জাহানকে দেখতে পাবো, হয়তো কেন শিওরলি আমরা নুসরাত জাহানকে দেখতে পেতে চলেছি। এবং অনেকদিন পরে বাংলা সিনেমায় কামব্যাক হতে চলেছে মৌসুমী চ্যাটার্জির বহু যুগ পরে বাংলা ইন্ডাস্ট্রিতে কামব্যাক হতে চলেছে। তো এইটা মূলত যে ধরনের সিনেমা হতে চলেছে সেটা কিন্তু পুরোপুরি মেন্টালের থেকে 100 ডিগ্রি উল্টে গিয়ে বলা যেতে পারে একটা, বলা যেতে পারে অন্য ধরনের একটা সিনেমা, বা বলা যেতে পারে মা এবং ছেলের গল্প নিয়ে সিনেমা, বা কাইন্ড অফ ফ্যামিলি ড্রামা একটা মুভি এটা হতে পারে। এবার আমি জানি ফ্যামিলি ড্রামা সিনেমা মানেই এখন আমরা প্রত্যেকে ওটা নিয়ে খিল্লি করি, মজা করি, এটা করি, কিন্তু ইয়াসের ক্ষেত্রে ব্যাপারটা করা যাবে না। তার কারণ ইয়াস মেন্টাল দিয়ে একটা বড় কিন্তু ট্রাই করেছিল, কিন্তু মেন্টালের বক্স অফিস প্রমাণ করেছে এই সময় দাঁড়িয়ে, মানে একদম প্রথম ঝটকাতেই ইয়াসের মতো অভিনেতা, যাকে ইন্ডাস্ট্রিতে যার গ্রহণযোগ্যতা অলরেডি হারিয়ে গেছে, প্রথম ঝটকাতেই সে কিন্তু বড় কমার্শিয়াল হিট দিতে পারবে না। দেবদাকেও কিন্তু বিরাট পরিমাণে, মানে একটা সময় দেবদা মার্কেটের বক্স অফিস দিত কমার্শিয়াল সিনেমায়, কিন্তু যখন কমার্শিয়াল সিনেমার খারাপ ফেজ এলো তখন কিন্তু আমরা দেখতে পাই দেবদা একটা ভালো রকম গ্যাপ নেয় এবং গ্যাপ নিয়ে সে ট্রাই করে সমস্ত ধরনের অডিয়েন্সের কাছে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করার। এবং এই জিনিসটা এখনকার দিনে হওয়া প্রচণ্ড পরিমাণে দরকার। আজকে দেবের খাদান যে সাকসেসফুল হয়েছে, বা দেবদা নিজেও বলে যে খাদান সাকসেসফুল হওয়ার মানে পেছনে কিন্তু প্রজাপতি, প্রধান, এগুলোর কিন্তু অবদান রয়েছে, কারণ এই সিনেমাগুলোতে ভালো পারফরমেন্স করে করে অভিনেতা দেব নিজের গ্রহণযোগ্যতা তৈরি করেছে। এবং তারপর গ্যাপের পরে যখন একটা খাদানের মতো সিনেমা এনেছে, দেবের প্রতি বিশ্বাসযোগ্যতা থেকে যে চলো ভাই এই সিনেমা মানে খারাপ আর হবে না, দেখতে গেছে লোকে। তো এই যে পন্থাটা ইয়াসও কিন্তু অবলম্বন করতে চলেছে, তার কারণ এটার তোমরা পোস্টারটা দেখো, মোশন পোস্টার যেটা এসছে বা যে ধরনের গান হচ্ছে, কোথাও কিন্তু সেই টনিক, প্রজাপতি বা প্রধানের কথা কিন্তু ভালো রকমভাবে মনে করিয়ে দিচ্ছে। এবং ওখানে যদি বাবা ছেলের গল্প হয়ে থাকে, এখানেও কিন্তু বুঝতে পারা যাচ্ছে মা ছেলের অভিমান নিয়ে গল্পটা হতে চলেছে। এবং আমরা সবাই জানি ছেলেদের প্রথম বন্ধু প্রত্যেকের কাছেই সবাই এটা মানতে চাইবে যে মাই হয়। তো সেই জিনিসটা যেভাবে ট্রেলারের মধ্যে মানে অ্যানাউন্সমেন্ট পোস্টারটার মধ্যে দেখানো হয়েছে, যেভাবে গানটা বাজছে, পোস্টারটা দেখতে ভালো লাগছে। ইয়াসকাও কিন্তু দেখতে ভালো লাগছে, ওই যে বাইকটা চালাচ্ছে, পাশে মা বসে রয়েছে, পোস্টারটা ভালো লাগছে। এবং এটা একটা এমন সিনেমা হতে পারে যেটা হয়তো অভিনেতা ইয়াসের গ্রহণযোগ্যতাটা তৈরি করতে পারে। মেন্টালও ইয়াস ভালো অভিনয় করেছে, কিন্তু সেটা মাস অডিয়েন্সের কাছে। এখন তুমি যদি ফ্যামিলি আর মাস অডিয়েন্স ওই উভয় পক্ষের কাছে যদি গ্রহণযোগ্যতা অর্জন করতে চাও, মাল্টিপ্লেক্সে যদি নিজের অডিয়েন্স বাড়াতে চাও, তোমাকে একটু অন্যরকম কিছু ট্রাই করতে হবে। জিদ্দা বা দেবদা এখন না করলেও চলবে, কারণ তারা অলরেডি প্রতিষ্ঠিত, তারা বড় সুপারস্টার। তাও দেবদা করেছিল কারণ দেবদা মাঝখানে এক্সপেরিমেন্ট করতে চেয়েছিল, এবং এটা তো ঠিক। রংবাজের সময় অভিনেতা দেবকে যে চোখে দেখা হতো, এখন খাদানের দেবকে পুরো অন্য চোখে দেখা হয়। সেই যে গ্রহণযোগ্যতাটা, সেটা কিন্তু তৈরি হয়েছে একটা অন্য ধরনের সিনেমার মাধ্যমেই, এটা তো ফ্যাক্ট, অস্বীকার করার তো কোনো জায়গা নেই। তো এখন ইয়াসকেও কিন্তু নিজেকে খুব ভালো একটা অভিনেতা প্রমাণ করতে হবে। আমি কমার্শিয়াল, আমার কত বডি রয়েছে, আমার কি লুক রয়েছে, আমি কত ভালো নাচতে পারি, এগুলো এখন ম্যাটার করবে না। এখন যেটা ম্যাটার করবে ইয়াসের জন্য যে আমি কত ভালো একজন অভিনেতা। তো এই ধরনের সিনেমাগুলো যেখানে লেজেন্ডারি অভিনেত্রীকে আমরা দেখতে পাচ্ছি, মৌসুমী চ্যাটার্জির মতো, তার সঙ্গে অভিনয় করা মানে তার যে ফ্যামিলি অডিয়েন্সটা আছে তারা দেখতে পাবে, তারা সেখানে গিয়ে যদি ইয়াসের একটা ভালো পারফরমেন্স দেখতে পায়, নুসরাতের একটা ভালো পারফরমেন্স দেখতে পায়, যদি তারা গ্রহণযোগ্যতা পায়, তারা কিন্তু ইন ফিউচার ইয়াসের সিনেমা এলে একটা অডিয়েন্স তৈরি হবে যারা ওর কাজ দেখতে যাবে। তো এটা কিন্তু একটা আমার মতে খুব যে খারাপ সিদ্ধান্ত তা বলা যাবে না। হ্যাঁ, অবশ্যই মেন্টালের মতো সিনেমায় আমরা এক্সাইটেড থাকতাম, কিন্তু ইয়াস অ্যাজ এ প্রডিউসার এখন ভাবছে, এটা তোকে ভাবতে হবে। তো সেই হিসেবে এই সিদ্ধান্তটা কিন্তু খুব একটা খারাপ বলা যায় না। আমার আজকের অ্যানাউন্সমেন্ট পোস্টারটা বেশ ভালো লেগেছে, এবং আই থিঙ্ক এই সিনেমাটা দিয়ে হয়তো ইয়াসের প্রপারলি বিরাট বড় কামব্যাক হয়তো হবে না, কিন্তু অভিনেতা ইয়াসের একটা গ্রহণযোগ্যতা তৈরি হতে পারে। ইয়াস কিন্তু খুব খারাপ অভিনেতা কিন্তু নয়, যে যাই বলুক না কেন। কেউ বলতে পারবে না যে একেবারে অভিনয় পারে না, যা তা অভিনেতা কিন্তু নয়, ইন্ডাস্ট্রি ইউজ করতে পারেনি, এটা আমার বারবার মনে হয়েছে। এবং ইয়াসকে দেখে একটা স্টার মনে হয় ভাই, লুক অ্যান্ড ফিল বা একটা সোয়াগ দেখে ভাই বোঝা যায়। কিন্তু এখন ওগুলো এফেক্ট ফেলবে না, এখন এফেক্ট ফেলবে তুমি কত ভালো অভিনয়, তুমি কত ভালো অডিয়েন্স টানতে পারছো, সব ধরনের অডিয়েন্সকে। তো সেক্ষেত্রে আরির জন্য আমার শুভকামনা রইল, 25 এপ্রিল রিলিজ করছে। তো দেখা যাক আলটিমেটলি সিনেমাটা কেমন হয়, চাইবো ভালো হোক, হিট হোক, ইয়াসকে আবার লোকে গ্রহণ করুক, সেটা সবার আগে হওয়া দরকার। সেটা সাকসেসফুল হলে অবশ্যই ইয়াসও পরবর্তীকালে বড় বড় কাজ আরও আনবে, এবং সেগুলো আই থিঙ্ক মোটামুটি হলেও সাকসেসফুল হবে। এখন প্রথম ধাপে একটা এরকম একটা হিট হওয়া দরকারও রয়েছে অন্ততপক্ষে। তো যাই হোক, এটা আমার বক্তব্য, তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে।